উপাধ্যক্ষ একমাত্র ব্যক্তি হারিয়ে যা পথে বসেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের সহায় হন, তাদের ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। এবং যারা বন্ধ হয়ে হাসপাতালে কাটাচ্ছেন, আজকেও আমি একজন ভাইকে দেখতে গিয়েছিলাম যিনি এই আন্দোলনে বেদনা করে একটি চোখ হারিয়েছেন। 15 দিন হাসপাতাল ঘুরেছেন, তার চিকিৎসার ব্যবস্থা হয়নি। অবশেষে ডাক্তার বলে দিলেন তার চক্ষুটি আর ভালো হবে না। আমাকে জড়ায় ধরে কান্নায় ভেঙে পড়লেন, পরিবারকে আশ্বাস দেওয়ার মতো সাহস দেওয়ার মতো আমার মুখে ফেলল না। এই সমস্ত বঙ্গ মুক্তিযোদ্ধাকে আমরা স্মরণ করছি। হাসপাতালে যারা কাঁদছেন, মহানুভাবের কাছে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্পষ্ট ভাষায় করতে চাই, জনগণের আন্দোলনে যারা বাধা দিয়েছিলেন নরসিংদীর এই মাটিতে, একটি সত্যি টিস্যু পেপারের মতো নরসিংদীতে ব্যবহার হয়েছে। নাম নিয়ে তাকে বড় করতে চাই না, তাকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, তাকে তবে যেখানে জনগণ দুলাই দিবে সেখানে, যেখানে জনগণ দোলাই দিবে সেখানে প্রতিরোধ করার সাহস নেই। বিজয়ের 2 দিন আগে তারা মাছ ছেড়েছে, অতএব এই নরসিংদীতে তারা যেন আসতে না পারে খোলা রাখতে হবে। তাদের বিচার আমরা করবো, ছাড়বো না। প্রশাসনকে বলতে চাই, যারা দাঁড়ায় থেকে এতদিন একটা ফ্যাসিস্ট রিজনকে লালন পালন করেছেন, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যারা ফায়দা লুটার জন্য, জনগণের বুকে আঘাত দেওয়ার জন্য, রক্ত শুষে নেওয়ার জন্য, জনগণের রক্ত হাতিয়ে নেওয়ার জন্য বাড়িঘর ভেঙেছেন, গ্রেপ্তার করেছেন, মা বোনদের ইজ্জত লুট করেছেন, থানায় গিয়ে কত নির্যাতন করেছেন, রেকর্ড আমাদের কাছে আছে। তাদেরকে ছাড়া হবে না। মাননীয় সেনা অধিনায়ক বলেছেন, চিফ অফ আর্মি পার্সন বলেছেন, আমার উপর আস্থা রাখুন, প্রতিটি রক্তের বদলা নেওয়া হবে। জনগণ সেনাপ্রধানের উপর আস্থা রেখেছে বলেই অভিনন্দন জানিয়েছে। আমরা আস্থা রাখতে চাই। নরসিংদীতে দীর্ঘ 16 বছর যাবৎ যে সমস্ত পুলিশ বাহিনী, ডিবি যখন তখন ধরে নিয়ে জুলুম নির্যাতন করার মাধ্যমে বন্দী করে দিয়েছেন, জেলের কটুরিতে প্রবেশ করিয়ে তাদেরকে সময় নষ্ট করেছেন, জীবন নষ্ট করেছেন, আমরা তাদের ছাড় দেব না। রেকর্ড আছে, তালিকা আছে, আমাদের কাছে কেন্দ্র তালিকা চলছে, ইতিমধ্যে আমরা তালিকা প্রস্তুত করেছি। ইনশাআল্লাহ ভয় পাবেন না, ইনশাআল্লাহ আমরা আছি।